হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আপনাদের সামনে শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী বর্ণনা করব। শ্রী জগন্নাথ দেবের লীলা অপার। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, জগতের নাথ। এর আগে আমি আপনাদের বিদ্যাপতি নীলাচলের মহিমা রাজার নিকট বর্ণনা করলেন এই লীলা কাহিনীটি বর্ণনা করেছি। আজকের লীলা কাহিনী হচ্ছে নীলমণিময় বিগ্রহের বর্ণনা। ব্রাহ্মণ বিদ্যাপতি বর্ণনা করে চললেন, আমি নীলাচল ধামে শ্রী বিষ্ণুর মন্দিরে সন্ধ্যাবেলায় পৌঁছাই। সেই সময় মৃদু মন্দ শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। শ্রী বিষ্ণুর এই ঐশ্বর্যমণ্ডিত আবাসস্থানে চতুর্দিক অরণ্যে পরিবেষ্টিত এবং সুরম্য শ্রীমন্দিরের চতুর্দিকের গাত্র মূল্যবান মণিরত্ন খচিত সুশোভিত। মন্দির অভ্যন্তরে ইন্দ্র নীলমণিময় বিগ্রহের শ্রীবিষ্ণু তার ভক্তদের দর্শন দান করছেন। ভগবান তার চতুর্ভুজে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে বিরাজমান। তার এই মণিময় শ্রীমূর্তি 81 আঙুল পরিমাণ উচ্চতা বিশিষ্ট এবং এক সুন্দর স্বর্ণকমলের উপর স্থিত। মনোভিরাম এই শ্রীবিগ্রহে স্মিত হাস্যোদ্ভাসিত মুখপদ্ম জড়জগতের সকল ক্লেশ বিদূরিত করে। ভগবানের নাসিকা কোমল তিল পুষ্পের মতো সুচারু ও সুউন্নত। তার সুন্দর কর্ণযুগল মকর কুণ্ডলে শোভিত। ভগবানের স্কন্ধদ্বয় সুদীর্ঘ ও সুবিস্তৃত। তার চার হস্ত অজানুলম্বিত। তার শ্রীবক্ষ কৌস্তভ মণি দ্বারা বিভূষিত এবং তার গলদেশে শোভিত মুক্তাহার কোটিদের শক্তি বিস্তৃত। তার গভীর নাভিপদ্ম সূক্ষ্ম ও কোমল রোমাবলী দ্বারা শোভিত। তার উরুদ্বয় দুটি অটল স্তম্ভের মতো। যে কেউ তাকে প্রণিপাত পূর্বক ভক্তি সহকারে দর্শন করে সে জড়বন্ধন হতে মুক্তি লাভ করে। বিদ্যাপতি সসম্ভ্রমে তার করজোড়ে বলতে থাকেন, লক্ষ্মীদেবী তার বাম পার্শ্বে উপবেশন করে অনুক্ষণ তার চারু মুখকমল নিরীক্ষণ করছেন। তার শ্রীমূর্তি সকল ধরনের মণিরত্ন দ্বারা সুশোভিত ও সকল সৌন্দর্যের নিলয় স্বরূপ। এইভাবেই নীলগিরি শিখরে জগৎপিতা ও জগৎমাতা উভয়ে বিরাজ করছেন। আমি সেখানে তাদের উভয়কেই দর্শন করেছি। তারা সেখানে নিঃশব্দে উপবেশন করে আছে এবং যে তাদের দর্শন করেছেন তারা তাকে তাদের শুভ আশীষ প্রদান করেছেন। তাদের পিছনে ভগবান অনন্ত শেষ বিরাজিত। তিনি তাদের উপরে ছত্রের মতো তার ফণা ধারণ করে রয়েছেন। তাদের সামনে সুদর্শন চক্র প্রতীক্ষমান। সুদর্শনের পিছনে গরুড় দেব সেবার জন্য প্রস্তুত হয়ে প্রতীক্ষারত। বিদ্যাপতি এখানে তার বর্ণনার বিরতি দিয়ে রাজার প্রত্যুত্তরে প্রতীক্ষা করতে লাগলেন। রাজা বললেন, শ্রী ভগবান এবং তার নীলাচল ধামের মহিমা শ্রবণ করে আমি এখন পরিশুদ্ধ হলাম। আমি সেখানে যাব এবং সেখানে মহা ঐশ্বর্যমণ্ডিত এক নগর প্রতিষ্ঠা করব। ভগবৎ প্রীতিবিধানের জন্য আমি সেখানে 100 অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করব এবং 100 সহস্র পূজার দ্বারা ভগবানের সেবা করব। ব্রত উপবাস ও শাস্ত্রজ্ঞ বিধি নিয়ম পালনের দ্বারা আমি ভগবানের প্রীতি সম্পাদন করব। ভগবান শ্রীনারায়ণ পতিত জীবেদের প্রতি অত্যন্ত করুণাপরায়ণ। ঠিক তখন শ্রীনারায়ণের ত্রিভুবন প্রসিদ্ধ ভক্ত দেবর্ষি নারদ রাজপ্রাসাদে উপনীত হলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অতিথি শ্রী নারদ মুনিকে পরম সমাদরে অভ্যর্থনা করলেন। তিনি তার পাদপ্রক্ষালন করে উপবেশনের জন্য একটি উত্তম আসন প্রদান করলেন। তিনি এই মহান ঋষিকে ধূপ পুষ্প দ্বারা পূজা করলেন এবং বললেন, আজ আমার সকল যজ্ঞ ও দান ব্রতাদি কর্ম সার্থক হয়েছে, কেননা শ্রী নারদ মুনি আজ আমার গৃহে সমাগত হয়েছেন।
হে মহর্ষি, অনুগ্রহ করে বলুন, আপনার প্রীতি সাধনের জন্য আমি কি করতে পারি? আমার প্রতি কি আপনার কোনো আজ্ঞা আছে যা আমাকে পালন করতে হবে? কৃপাপূর্বক আপনার আগমনের হেতু আমাকে বলুন। রাজা সানুনয়ে তাকে বললেন। রাজার আতিথেয়তায় নারদ মুনি প্রীত হয়েছিলেন। তিনি বললেন, মহারাজ, ব্রহ্মা সহ সকল দেবগণ আপনার ভক্তিসূচক গুণাবলিতে আপনার প্রতি অত্যন্ত প্রীত হয়েছেন। নীলাচলে আপনার নগর প্রতিষ্ঠার সংকল্প তাদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছে। সহস্র সহস্র জন্মের প্রচেষ্টায় ভগবান শ্রীমাধবের প্রতি ভক্তি লাভ করা যায়, যিনি নীলাচলের একটি গুহায় বিরাজ করছেন। এই জগদীশ্বরের আরাধনার পরই কেবল ব্রহ্মা ও ব্রহ্মাণ্ড রচনা করেন। আপনি যেহেতু ব্রহ্মার বংশে জন্ম লাভ করেছেন, সেই জন্য স্পষ্টতই সেই জগদীশ্বরের প্রতি আপনার অচল ভক্তি রয়েছে। এই জড় জগৎ দুঃখ দুর্দশায় পূর্ণ এবং এখানে প্রতি পদক্ষেপে বিপদ। ভগবান শ্রীহরির প্রতিভক্তি হচ্ছে সুরক্ষিত হওয়ার একমাত্র উপায়। নারদ মুনির মধুর বাক্য উপস্থিত সকলের চিত্তকে তৎক্ষণাৎ নির্মল করে তুলল। রাজপ্রাসাদের সকলের চিত্তমন অবর্ণনীয় সুখে পূর্ণ হল। রাজা ইন্দ্রদ্যুম্ন তার সুখ্যাতি শয্যা সংগোপন না করে বললেন, হে দেবর্ষি, আপনার পবিত্র সঙ্গ প্রভাবে আমি অজ্ঞান তমসা হতে বিমুক্ত হয়েছি। ব্যাকুলতা তীব্র হয়ে উঠেছে। আসুন আমরা উভয়ে রথে আরোহণ করে শ্রী নীলমাধব দর্শনের উদ্দেশ্যে যাত্রা করি। আপনি যদি অনুগ্রহ করে আমাকে পুরুষোত্তম ক্ষেত্রে নিয়ে যান এবং ধামের মাহাত্ম্য প্রকাশ করেন, তাহলে আমার জীবন সার্থক হবে। শ্রী নারদ মুনি বললেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি ওই স্থানের মাহাত্ম্য আপনাকে বলবো। আপনি সর্বশুভময় নীলাচল ধামে শ্রী জগন্নাথকে প্রত্যক্ষভাবে মুখোমুখি দর্শন করবেন। নারদ মুনির নির্দেশনায় রাজা রাজজ্যোতিষীকে ডেকে নীলাচল ধামের উদ্দেশ্যে যাত্রা করার সবচেয়ে শুভ সময় নির্ধারণ করতে বললেন। বহু পুঁথি তথ্যপঞ্জি দেখার পর জ্যোতিষী ঘোষণা করলেন যে জ্যৈষ্ঠ মাসের পঞ্চমী তিথি সেই উপযুক্ত সময়। শুভ তিথি রাজপ্রাসাদে দ্বিতীয় রাজাদেশ ঘোষিত হল। রাজার সকল ভাতৃবর্গ ও নাগরিকগণকে তাদের জীবনকাল পুরুষোত্তম ক্ষেত্রে অতিবাহিত করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তারা ছাড়াও সকল রানী, মন্ত্রী পরিষদবর্গ এবং তাদের সকল ঘোড়া এবং সৈন্যগণ শ্রীধাম যাত্রীদলে অন্তর্ভুক্ত হল। রাজা ইন্দ্রদ্যুম্ন যাত্রারম্ভের সকল বিধি নির্দিষ্ট শুভ মাঙ্গলিক ক্রিয়াদি সুসম্পন্ন করলেন। তিনি ও নারদ মুনি শ্রী বিষ্ণু ও দুর্গা দেবীর মন্দির পরিদর্শন করে তাদের আশীর্বাদ প্রার্থনা করলেন। যখন এই শুভ তিথি সমাগম হল, রাজা শ্রী নারায়ণকে প্রণতি ও প্রার্থনা নিবেদন করে রথে আরোহণ করলেন। নারদ মুনি তার পাশে একটি উচ্চতর আসনে উপবেশন করলেন। রাজা ইন্দ্রদ্যুম্নের রথকে অন্যান্য প্রদেশে রাজন্যবর্গের শত শত রথ অনুসরণ করছিল। সমস্ত রথগুলি বিভিন্ন অস্ত্র দ্বারা সুরক্ষিত এবং উজ্জ্বল রঙে রঞ্জিত পতাকায় শোভিত ছিল। নাগরিকগণ হাতি, ঘোড়া, উট প্রভৃতি প্রাণীদের পিঠে আরোহণ করে রাজার অনুগমন করলেন। সেই মহিমময় শোভাযাত্রার দৃশ্য দর্শন করে শুভানুধ্যায়ী ও দর্শকবর্গ উল্লাসধ্বনি করতে লাগলেন। সেই রাজকীয় অভিযাত্রী দল অপরাহ্নে মহানদীর তীরে উপনীত হল। রাতের আশ্রয়ের জন্য তাঁবুর শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। রাজা নদীতে স্নান করলেন, আর পুরোহিত ও অন্যান্য ব্রাহ্মণবর্গ বৈদিক মন্ত্র উচ্চারণ এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে লাগলেন। স্নান সমাপনের পর রাজা শ্রীবিষ্ণুর পূজা করলেন এবং নারদ মুনির সঙ্গে প্রসাদ গ্রহণ করতে উপবেশন করলেন। তিনি নারদ মুনির নিকট ভগবান শ্রীহরির সুমধুর লীলা বর্ণনার জন্য অনুরোধ করলেন। রাজা যখন হরিকথা শ্রবণে নিমগ্ন, সেই সময় দ্বাররক্ষী জানালো যে একজন বার্তাবাহক এসেছে।
সে জানালো রাজা ইন্দ্রদ্যুম্নের সঙ্গে অবিলম্বে সাক্ষাতের সময় দানের জন্য উৎকল রাজ অনুরোধ জানিয়েছেন। রাজা সম্মতি দিলেন। উৎকলের পুণ্যবান রাজা সাক্ষাৎ স্থানে সমাগত হয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ও দেবর্ষি নারদকে প্রণাম নিবেদন করলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তাকে যথাযথভাবে অভ্যর্থনা করলেন এবং তাকে আলিঙ্গন করে বললেন, হে উৎকল রাজ, আপনার পরিশুদ্ধ বুদ্ধি শ্রী বিষ্ণুর শ্রীচরণ কমলে নিবদ্ধ রয়েছে তো? আপনার সার্বিক কুশল তো? উৎকল রাজ উত্তরে বললেন, আপনার শ্রীপাদপদ্মের কৃপায় সব কিছুই শুভ। তবু আমি আপনাকে কিছু সমাচার জানাবো, যা আপনার কিছু উদ্বেগ এমনকি দুঃখ দিতে পারে। আমি আপনার ভগবান শ্রী নীলমাধবের দর্শন লাভের অভিপ্রায় অবগত হয়েছি। ইন্দ্রদ্যুম্ন রাজার নিকট থেকে বার্তা শ্রবণের জন্য যখন কিছুটা সামনে ঝুঁকলেন, কক্ষের আবহাওয়া হঠাৎই যেন খুব ভারী হয়ে উঠল। ভগবানের ধাম এক আকস্মিক তীব্র ঝড়ে পুরু বালুস্তরে আবৃত হয়ে গেছে। এখন আমার এই উৎকল দেশ সকল ধরনের দুর্বিপাকে সংকুলিত হয়েছে। বহু মানুষ মৃত এবং অনেকেই মৃত্যু পথগামী। উৎকল রাজ ইন্দ্রদ্যুম্নের নিকট আবেদন জানান, কিন্তু এখন আপনি শুভাগমন করেছেন এবং আমি নিশ্চিন্ত যে আপনার উপস্থিতির প্রভাবে সব কিছুই আবার মঙ্গলময় হয়ে উঠবে। পরিস্থিতির সম্বন্ধে আলোচনার পর উৎকলের রাজার বিদায় গ্রহণ করলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন অন্তরে কিছুটা বিচলিত বোধ করলেন। তিনি এই ভেবে অত্যন্ত উৎকণ্ঠিত হলেন যে তার ভগবান শ্রী নীলমাধবের দর্শন লাভের আন্তরিক অভিলাষ হয়তো বিফল হতে চলেছে। রাজা সদুত্তরের পর নারদ মুনিকে তার উদ্বেগ জ্ঞাপন করলেন। হে রাজন, আপনি এ বিষয়ে বিচলিত হবেন না। দেবর্ষি তাকে আশ্বস্ত করলেন, আপনি একজন মহান বৈষ্ণব এবং একজন বৈষ্ণবের অভিলাষ কখনো বিফল হয় না। আপনি নিশ্চিন্তভাবে পরম পুরুষ ভগবানের দর্শন প্রাপ্ত হবেন। তিনি কেবল আপনাকে তার শুভ দর্শন দানের জন্য এই ধরণীতে আবির্ভূত হবেন। সমগ্র সৃষ্টি তার দ্বারা নিয়ন্ত্রিত, তিনি কারো দ্বারা নিয়ন্ত্রিত নন। তিনি ভক্তবৎসল, তিনি ভক্তপরশর। বিষ্ণুভক্তি জীবনের 4টি লক্ষ্য চতুর্বর্গের মূল স্বরূপ। শ্রী ব্রহ্মা স্বয়ং আপনাকে আপনার এই কার্যে সহায়তা করার জন্য নিয়োজিত করেছেন। একবার আমরা যখন পুরুষোত্তম ধামে পৌঁছাব, তখনই সব কিছু আপনাকে সবিস্তারে জানাবো। এখন রাত্রি 3য় প্রহর। এখন সকল রাজন্যবর্গকে তাদের নিজ নিজ শিবিরে গিয়ে বিশ্রাম গ্রহণ করার অনুমতি দিন। আপনি অবশ্যই বিশ্রাম গ্রহণ করুন। নারদ মুনি পরামর্শে রাজার মন শান্ত হল। পরদিন প্রভাতে তার দৈনন্দিন প্রাতকালীন কর্তব্য কর্মাদি সমাপন করে রাজা শ্রী জগন্নাথের পূজা করলেন। তারপর নীলাচল ধামে গমনের উদ্দেশ্যে মহানদী অতিক্রম করলেন। নদীর অপর পারে পৌঁছে রাজা শঙ্খধ্বনি শুনতে পেলেন। হে রাজন, এটি একটি অত্যন্ত বিরল স্থান যা ভগবান শ্রী বিষ্ণুর কর্তৃক সংযুক্ত রয়েছে। নারদ মুনি ব্যাখ্যা করলেন, এখান থেকে অনতি দূরে মহাদেব শিবের স্থান। এখান থেকে 3 যোজন দূরে নীলগিরি অবস্থিত। দেবাদিদেব শিব সৃষ্টির আদি কারণ। ভগবান শ্রী পুরুষোত্তমের নিকট তার প্রার্থনা নিবেদন করেছিলেন। তার প্রার্থনায় প্রীত হয়ে শ্রীবিষ্ণু তার নিকট আবির্ভূত হন এবং তাকে বলেন, দক্ষিণ সাগর পর্যন্ত বিস্তৃত ও নীল পর্বত দ্বারা শোভিত একটি ভূমিখণ্ড রয়েছে। এই ভূমির উত্তর ভাগে একাগ্র কানন নামক একটি অতি সুন্দর বন আছে। আপনার নিত্য লীলাসঙ্গিনী পার্বতী দেবী সহ আপনার সেখানে বাস করা কর্তব্য। আমার আজ্ঞায় ব্রহ্মা সেখানে আপনাকে কোটিলিঙ্গেশ্বর রূপে প্রতিষ্ঠা করবেন। তখন থেকে শ্রী শিব ওই স্থানে বিরাজ করছেন। এখন চলুন আমরা ওই স্থানে গমন করে শ্রী শিবের দর্শন লাভ করি। রাজা
বিন্দু সরোবরে স্নান করলেন। এই সরোবরের সর্বতীর্থের জল বিদ্যমান। তারপর তিনি ভগবান শ্রী ভুবনেশ্বরের পূজা করলেন। তার পূজায় প্রীত হয়ে ভগবান শিব রাজাকে বললেন যে শীঘ্রই তার অভিলাষ পূর্ণ হবে। শিব নারদ মুনিকে একান্তে ডেকে বললেন, হে মহাত্মন, এই ব্যক্তির মাধ্যমে ব্রহ্মাজির আজ্ঞা পূরণ করুন। শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য রাজা অবশ্যই 100 অশ্বমেধ যজ্ঞ করবেন। পরিশেষে অসহায় পতিত জীবকুলকে উদ্ধারের জন্য ভগবান স্বয়ং দারুব্রহ্মরূপে প্রকটিত হবেন। ধাম ভগবান হতে অভিন্ন। ওই স্থান সুরক্ষিত রাখার জন্য ভগবান বিষ্ণু আমাকে 8টি ভিন্ন ভিন্ন রূপে নিয়োজিত করেছেন। আমি নীলকণ্ঠ নামে বিদিত এবং আমি দুর্গা দেবীর সঙ্গে পুরুষোত্তম ক্ষেত্রের প্রবেশদ্বারে অবস্থান করছি। রাজাকে ওই স্থানে নিয়ে চলুন। শ্রী শিব গম্ভীরভাবে এইসব নির্দেশ প্রদান করলেন। তারপর তিনি অন্তর্হিত হলেন। নারদ মুনি শ্রী শিবের উপদেশ স্মরণ করে পরিক্রমা দলকে পুরুষোত্তম ক্ষেত্রের দিকে নিয়ে চললেন। রাজা ও তার অনুবর্তী দল প্রশান্ত চিত্তে দেবর্ষির অনুগমন করতে লাগলেন, এই জেনে যে তাদের এই অভিযাত্রার পরিসমাপ্তি হবে ভগবান শ্রী বিষ্ণুর শ্রীচরণ কমলের সেবালাভের মধ্য দিয়ে। অভিযাত্রী দল অকস্মাৎ একটি অগুরু বৃক্ষের নিচে বিরাজিত ভগবান শ্রী সিংহদেবের শ্রী বিগ্রহ দর্শন করলেন। এই দেব বিগ্রহের দর্শন মাত্র কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হতে বিমুক্ত হওয়া যায়। ভগবানের দিব্য অপ্রাকৃতিক রূপ সকল বিপদ ও ভয় বিদূরিত করে। নারদ মুনি বললেন, শ্রী নৃসিংহদেবের মুখবদানে তীক্ষ্ণ দন্তরাশি প্রকাশ পাচ্ছিল। তার স্কন্ধ স্বর্ণাভ কেশরে আবৃত ছিল, যা তার বনমণ্ডলকে পরিবেষ্টিত করেছিল। তিনি ছিলেন ত্রিনেত্র বিশিষ্ট এবং তাকে অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার তীক্ষ্ণ নখরাজি অসুরাজ হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করছিল। তার শ্রীহস্তে শঙ্খ ও চক্র ঝলকিত হচ্ছিল। ভগবানের মস্তকে শোভিত কিরীটি কোটি সূর্যের মতো প্রভাব বিকিরণ করছিল। তার নেত্র হতে সর্বদিকে দীপ্ত বিচ্ছুরিত হচ্ছিল। রাজা ও তার অনুবর্তী যাত্রী দল সকলে ভগবান শ্রী নৃসিংহদেবের এই উগ্র রূপকে সাষ্টাঙ্গে প্রণিপাত নিবেদন করলেন। অবশেষে সকল মুনিবর্গের শিরোমণি দেবর্ষি নারদ রাজাকে সেই পবিত্র স্থানে নিয়ে এলেন যেখানে শ্রী নীলমাধব বিরাজ করছিলেন। কিন্তু সেই সময়ে শ্রী বিগ্রহ স্বর্ণাভ বালুকার নিচে আবৃত হয়ে পড়েছিল। নারদ মুনি রাজার কাছে ভগবানের পরিকল্পনা প্রকাশ করলেন। তিনি কার্যত শোকে অচেতন হয়ে পড়েছিলেন। সেই ভগবান নীলমাধব তার 4 রূপে আপনার নিকট আবির্ভূত হবেন। যে স্থানকে নারদ মুনি শ্রী জগন্নাথ দেবের নিত্য লীলাস্থান বলে নির্দেশ করলেন, সেই স্থানে রাজা সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। রাজার আখিদ্বয় হতে অপ্রতিরুদ্ধভাবে অশ্রুপাত হচ্ছিল। তখন একটি নেপথ্য কণ্ঠের নির্ঘোষ ধ্বনিত হল, হে রাজন, উদ্বিগ্ন হইও না, আমি অবশ্যই তোমাকে দর্শন দেব। তোমাকে অবশ্যই ব্রহ্মাজির নির্দেশ অনুযায়ী সব কিছু সম্পাদন করতে হবে, যা আমার ভক্ত নারদ মুনির মাধ্যমে তোমাকে জ্ঞাপন করা হয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন তৎক্ষণাৎ দণ্ডায়মান হয়ে স্তোত্র গীত দ্বারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি একটি নির্জন স্থানে উপবেশন করে ভগবানের আজ্ঞা অনুধ্যান করতে লাগলেন। তিনি তার প্রিয় প্রভুর পবিত্র আজ্ঞা পালন করার জন্য নিজেকে যত্ন সহকারে প্রস্তুত করলেন।